তো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আই হোপ স্ক্রিনের ওপর একটা কোশ্চেন দেখা আছে। যে কোশ্চেনটা কি বলছে, যে রাইট ডাউন দ্য সিকোয়েন্স হুজ nth টার্ম ইজ 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n। এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আছে কি 3 প্লাস -1 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n। কোশ্চেনটা প্রথমে পড়লাম, কি বুঝলাম, যে রাইট ডাউন দ্য সিকোয়েন্স, একটা সিকোয়েন্স আমাকে লিখতে হবে। হুচ nth টার্ম, মানে n টার্ম বলে দিয়েছে কি একটা কোশ্চেন আর একটা কোশ্চেন। চলো প্রথমেরটা করতে শুরু করি। এক নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n বাই n এর সিকোয়েন্স আমাকে বানাতে হবে। ওকে, চলো বানাবো। সাপোজ এটাকে আমি লেট tn ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n বাই n লিখলাম, বেশ কোনো অসুবিধা নেই। এবার এই n এর জায়গায় আমি পুট করব, কি পুট করবো, 1 পুট করি। তাহলে এদিকেও n এর জায়গায় 1 আর বাই 1 এর জায়গায় বাই n এর জায়গায় 1 পুট করলাম, তাহলে কত হলো, 2 হয়ে গেল। আচ্ছা, এখানে কি লিখব, বাই পুটিং n ইকুয়াল টু 1, মানে n এর জায়গায় 1 বসিয়া পাই। ওকে, আবার সাপোজ মনে করো n এর জায়গায় 2 বসাবো। হ্যাঁ ঠিক, 2 টু দি পাওয়ার 2 বাই 2 হবে, কারণ এখানে n মানে 2। ওকে, 2 দুগুণে 4, 4 বাই 2, 4 বাই 2 কত হয় বলো, 2 হয়। চলো হয়ে গেল। আবার n এর জায়গায় 3 বসাবে। এবারে 3 যদি বসাই তাহলে 2 টু দি পাওয়ার 3, আর নিচে যে বাই n আছে এখানেও আমি 3 লিখবো। আচ্ছা, 2 টু দি পাওয়ার 3 মানে কি 8, 8 বাই 3 কাটাকাটি যাবে না, যাবে না, তাহলে এটা রেখে দিলাম। আবার দেখো 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে এখানে 2 টু দি পাওয়ার 4 লিখলাম, আর এখানে এখানে n এর জায়গায় আমি 4 লিখবো। চলো লিখলাম। 2 টু দি পাওয়ার 4 মানে কি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 বাই 4, 16 বাই 4 মানে কি হবে, 4 4 16, 4 হয়ে গেল। তাহলে এই যে সিকোয়েন্সটা তৈরি হবে, কোন সিকোয়েন্সে চলছে, 2, 2, 8 বাই 3, 4 এরকম সিকোয়েন্সে চলতে থাকলো। সো আনসার আমার, এরপর তো করতেই থাকতে হবে আমার, এনের জায়গায় 5, 6, 7, 8, 9, 10 কন্টিনিউয়াস চলবে, সেই জন্য আমি ডট ডট করে ছেড়ে দিলাম। ওকে, সো আশা করি একের অঙ্কটা প্রত্যেকের বোঝা গেছে কি, আশা করি বোঝা গেছে। চলো তাহলে সিকোয়েন্স 2 2 8 বাই 3, 4 এভাবে কন্টিনিউয়াস চলবে। চলো নেক্সট দুইয়ের অঙ্কটা আমি লেট tn ইকুয়াল টু, কি আছে দেখো বইতে, 3 প্লাস ব্র্যাকেটের মধ্যে -1 তার n আর ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n। এটা আমার রয়েছে কোশ্চেন, তাই তো? হ্যাঁ, এটা রয়েছে। চলো n এর জায়গায় আমি প্রথমে 1 পুট করব। তাহলে 1 যদি পুট করি তাহলে 3 প্লাস -1 তার হোল টু দি পাওয়ার, এই nটার জায়গায় আমি 1 লিখবো, আর 3 জায়গায় 3 টু দি পাওয়ার 1, n এর জায়গায় 1 লিখে দেবো। বেশ, তাহলে যদি লিখি তাহলে কি এসে দাঁড়াবে দেখো, ধ্যান দিয়ে লক্ষ্য করো, -1 হোল টু দি পাওয়ার 1 মানেটা কি, মানেটা তো সিম্পল, যে 3 -1ই হবে। বেশ, আর 3 পাওয়ার 1 মানে 3, তাহলে 3 - 1 সমান কি হবে, 2, তাহলে 2 বাই 3 হয়ে গেল। ওকে, এবার দেখো n এর জায়গায় আমি 2 পুট করছি, তাহলে 2 যদি পুট করি তাহলে 3 প্লাস -1 তার হোল স্কোয়ার, আর এখানে 3 পাওয়ার কি ছিল, n ছিল, এখানে আমি 2 পুট করলাম। বেশ, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই তিনটে যেমন থাকা তেমন থাকলো। -1 এর হোল স্কোয়ার মানে কি, দেখো গুণ করে একটু এখানে রাফ করছি, -1 ইন্টু -1, তাহলে মাইনাসে মাইনাসে +1, তাই না? তো এখানে আমি +1 পুট করলাম। আর 3 স্কোয়ার মানে কি, 3 তিরিকে বলো 9 হয়, 9 করলাম, তাহলে 3 আর 1 4 হলো, আর নিচে 9 রয়ে গেল। বেশ, এটা 2 পুট করেছি। এরপর আমরা কি করব, 3 পুট করব। দেখো 3 প্লাস -1 তার হোল কিউব, আচ্ছা 3 টু দি পাওয়ার n এর জায়গায় আমি 3 লিখবো। বেশ, তাহলে এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো, 3 লিখলাম, -1 তার হোল কিউব মানে কি,
ধরো এর সঙ্গে আর একটা -1 যদি থাকতো তাহলে ইন্টু -1 হতো, +1 এর সঙ্গে -1 এর গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 1 1 1, তাহলে -1 হতো। চলো -1টা নিলাম। 3 তার হোল কিউ, 3 এর কিউ মানে কত বলো, 3 3 3 নয় 27 লিখলাম। 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে, আর 27 নিচে যেমন আছে রয়ে গেল। আর একটা করবো, চলো করে দিই। 3⁴, এই তো। এবার তোমরা ধ্যান দিয়ে দেখো, 3 প্লাস -1 তার হোল টু দি পাওয়ার 4 লিখলাম, আর 3 এখানে 3 লিখেছিলাম, এখানে 2 লিখেছিলাম, এখানে 1 লিখেছিলাম, ছিল তো এর জায়গায় কি করবো আমি 4 পুট করলাম। এবার দেখো 3 লিখলাম, -1 এর পাওয়ার যদি 4 থাকে তার মানে কি হবে, ওটা অবশ্যই +1 হবে। আর 3 এর পাওয়ার 4 মানে কি 81, তাহলে 3 আর 1 কত হলো 4, আর 81 যেমন আছে তেমন থাকলো। এবারে কন্টিনিউয়াস যদি করতে থাকি এরকম চলতেই থাকবে, তাই না? তাহলে উই গেট, তাহলে কি লিখবো, n ইকুয়াল টু 1 2 3 4 কন্টিনিউয়াস, চিহ্ন করে দিলাম। অ্যান্ড উই গেট, আমরা পেলাম কি 2/3, 4/9, 2/27, 4/81, এইভাবে কন্টিনিউয়াস চললো। ওকে, সো আশা করি এই দুটো কোশ্চেন তোমাদের সুন্দরভাবে বোঝা গেছে বা বুঝতে কোনো অসুবিধা নাই। চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ।